বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা হয়রানির শিকার হয় এবং হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে কিভাবে সহজীকরণ বা ইজ অফ ডুইং বিজনেস কিভাবে সহজীকরণ করা যায়, যেটি সংস্কার যখন করা হবে বা বিভিন্ন জায়গায় যেহেতু এই বিষয়গুলো নিয়ে কাজ করা হবে, সেই জায়গায় আপনার পরামর্শ কি থাকবে? তরুণ প্রজন্মের যে বক্তব্য এবং যে উদ্যোগ, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি এবং তারা যে যে রাস্তাটা তৈরি করেছে, এই রাস্তার মধ্যে যদি এখন সবাই দায়িত্ব পালন করতে পারে, তাহলে যে দুর্নীতি এবং যে ঘুষ বাণিজ্য এগুলি সব বন্ধ হয়ে যাবে। একেবারে হয়তো বন্ধ হবে না, বাট এখন তারা একটু ভয় পাবে এই জায়গাটাতে। বিশেষ করে কাস্টমসের মানে নানা রন্ধ্রের যে দুর্নীতি, মানে কোনো একটা কাজ সাধারণত দু একটা ব্যতিক্রম ছাড়া যা আপনি পয়সা ছাড়া সেখানে করবেন অসম্ভব। এবং শুরুতে যেটা হয় নর্মালি আপনার উপরের লেভেলের মনে করেন কমিশনার বা ওই লেভেলের লোকজন কিন্তু এত দুর্নীতি করাপশনের সাথে জড়িত না, বাট নিচের লেভেলে যেইভাবে এটা শুরু হয়, সে মনে করেন একজন এআরও একটা অ্যাসেসমেন্ট, আপনার একটা মাল ইম্পোর্ট করছেন, এটার অ্যাসেসমেন্ট করে আপনাকে একটা দিবে, সেখানে যদি তার কথা মতো আপনি টাকাটা দিতে রাজি না হন, ঘোষটা দিতে রাজি না হন, তাইলে সেখানে নানা রকমের প্যাচ আবিষ্কার করবে, নানা রকমের সমস্যা আবিষ্কার করবে, করে আপনাকে হ্যাস্তন্যস্ত করবে, মালটাকে আটকে রাখবে 15 দিন 20 দিন 1 মাস। আমরা অনুরোধ করব যে এখন যেহেতু একটা পরিবর্তন একটা আসছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে যেন এই জায়গাটাও একটা পরিবর্তনের বাতাস সেখানে দেওয়া যায়। প্রয়োজনে আমি অনুরোধ করব আমাদের এই তরুণ প্রজন্মকে, তারা যেমন আজকে এখন রাস্তায় ডিউটি করতেছে, রাজপথের ডিউটি করতেছে, সব কিছু ঝাড়ু দিতেছে, সব কিছুই তারা করতেছে। অ্যাপ্রিসিয়েট করছি তাদের এই মানসিকতাকে, যে তারা দেশটা গড়ার জন্য, দেশের এরকম একটা ক্রান্তিকালে তারা যেভাবে কাজ করছে, এটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। আমরা অনুরোধ করব যে তারা কিছুদিন যদি পারে, যে এই জায়গায় সরকার যদি তাদেরকে, নতুন সরকার যারা দায়িত্ব নিলেন, যে একটু যদি সেখানে অথবা সরকারেরই যদি কোনো ডিপার্টমেন্টকে সেখানে দায়িত্ব দেওয়া হয় এটাকে অবজার্ভ করার জন্য যে তারা কি করছে, তাহলে এই জায়গাটা হয়তো মানে সংস্কার হতে পারে।